সেই বিষয়গুলোতে এটা তো ইন্টারন্যাশনালি, আপনি আমেরিকায়, আপনি নিজে ব্রিটেনে থাকেন, আপনি জানেন যে একটা সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেকগুলো মানে কি পয়েন্টে তার দলীয় লোকজন বসাতে হয়, এবং এই কারণে বসাতে হয় যেহেতু তার যে দলীয় কর্মসূচি, যেই ইশতেহারের ভিত্তিতে জনগণ তাকে রায় দিয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু তার লোক প্রয়োজন হয়। তো সেই লোকটা কিন্তু যদি ইয়ে না হয়, যেমন ধরেন এখন যে অবস্থা হচ্ছে, এই বদলি যে এইগুলো হচ্ছে, মানে বিগত মানে ফ্যাসিস্ট রেজিমে কি হয়েছে, শেখ হাসিনা বেছে বেছে বিএনপি মানে প্রশাসনে বিএনপি মনস্ক যে সমস্ত মানে কর্মকর্তা ছিলেন তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। হয় সেখানে আওয়ামী লীগ ছিল, আর না হয় জামাত ইসলামী এই গুপ্ত হয়ে আওয়ামী লীগ হয়ে তারা কিন্তু ওই ভিতরে ছিল। যার ফলে এখন যখন বিএনপি লোক বসাতে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই লোকটা হয় মানে জামাত, অথবা মানে আপনি মানে আওয়ামী লীগ। আবার এবং ইভেন ইউনূস সরকারের সময় যখন এই যে বিএনপির আমলে যাদেরকে করা হলো, মানে যাদেরকে এই মানে চাকরিচ্যুত করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, তাদের অনেক কর্মকর্তাকে কিন্তু চাকরিতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু ইউনূস সরকার তাদের কাউকে কিন্তু পদায়ন হতে দেয়নি। তারা কিন্তু ওই হয় জামাত ইসলামী আর নাইলে আওয়ামী লীগের লোকদেরকেই বসিয়ে রেখে তারা কিন্তু মানে এই মানে 17 মাস পার করেছে। তো কাজেই ওই লোকগুলো কিন্তু এর ইন দ্য মিন টাইম তারা কিন্তু তাদের বয়স সীমা পার হয়ে যাওয়ার কারণে তারা বেশিরভাগই রিটায়ারমেন্টে চলে গেছে। তো এবং তাদেরকে কিন্তু আর ফিরে আনা সম্ভব হচ্ছে না। তো সেই জায়গা থেকে এখন বিএনপি যখন তার মানে দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য তার নিজের লোক খুঁজছে প্রশাসনের ভিতরে, তখন কিন্তু সে পাচ্ছে না। সে পেলে যেটা পাচ্ছে হয় গুপ্ত, অথবা না হলে এই যে মানে আওয়ামী লীগ। এখানে একটা বড় সমস্যা, আজকে আইজিপি নিয়োগ হয়েছে, আপনি জানেন এই আইজিপি মানে ওনাকেও কিন্তু চুক্তিভিত্তিক আনতে হয়েছে, কারণ এনে তারপরে আবার তাকে দিতে হয়েছে। তো কারণটা কি, এখন এখন প্রশাসনের ভিতরে যারা আছে তাদের ভিতরে বিএনপির যে মানে অপারেশন, এই যেমন ধরেন আজকে গতকাল যেটা হলো, এখন এই এই মানে ইয়েতে মানে টিএসসিতে যে ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা কিন্তু মানে নানাভাবে দেখার সুযোগ আছে। তো সেখানে কিন্তু সরকার একটা বড় ধরনের বিব্রত হয়েছে। সরকার বিব্রত হওয়ার কারণে একটা এখন এটা কি সাজানো, সরকারকে বিব্রত করার জন্য এটা করা হলো, নাকি অন্য কোনো খেলা আছে? আবার আপনি ওইখানে কিছুদিন আগে যখন ডাকসু নির্বাচনের পরে আমরা ডাকসু নেতাদেরকে কিন্তু দেখেছি এভাবেই মানে এই মাদক ভবঘুরে পিএসসি এবং এই রমনা পার্ক সোহরাওয়ার্দী উদ্যান থেকে কিন্তু বের করতে, হ্যাঁ, এবং অন্যান্য জায়গা থেকে বের করতে। তখন কিন্তু যারা এটাকে প্রশংসা করেছিল, আজকে ডিসি মাসুদ যখন একই কাজ করছে তখন তাকে আবার মানে সমালোচনা করছে। আমি কিন্তু এটা সমর্থন করছি না, কারণ যেভাবে একজন মানুষকে এভাবে প্রকাশ্য পেটানো হয়েছে, হ্যাঁ, আমি এটার একেবারেই সমর্থন করি না। আমি মনে করি যদি তার কাছে কোনো আপত্তিকর কিছু থেকে থাকে বা তার তার গতিবিধি যদি সন্দেহজনক মনে হয়, আমি মনে করি তাকে পুলিশ সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারতো, তাকে ওই জায়গাটা করে ফেলতে পারতো। কিন্তু এইভাবে প্রকাশ্যে পেটানো এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। কিন্তু আপনি যদি দেখেন যেভাবে পেটানো হয়েছে এবং যা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা সরকারকে বিব্রত করার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে হয়েছে। তাহলে এই ধরনের সাবোটাজ কিন্তু হতে পারে। এই জন্যই কিন্তু প্রত্যেক সরকার তার নিজের কিছু লোক তার প্রয়োজন হয়, সেই লোকটা কিন্তু সরকার পাচ্ছে না। সেই একই কারণেই কিন্তু আজকে আইসিটি ট্রাইব্যুনালে হয়তো তার দলের একজন লোককে বসিয়েছে, হয়তো অচিরে আমরা অ্যাটর্নি জেনারেল পদে আরেকজন তার দলের লোককে আমরা দেখতে পাবো। এটা তো খুব স্বাভাবিক এবং সবসময়ই আমরা সেটাই দেখেছি। এর ভিতরে কোনো ব্যত্যয়, এটাকে কোনো আলাদা করে ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, যিনি বসেছেন, যিনি আইসিটি ট্রাইব্যুনালে বসেছেন, তিনি যদি বসে মানে কোনো মানে এটা কি বলে দেশের স্বার্থ বিরোধী বা যারা মজলুম বা এই যে হাসিন ভাইদের মতো যারা জুলুমের শিকার হয়েছেন তাদেরকে যদি তাদের মানে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেন, এই ধরনের কোনো কার্যক্রম করে, তখন আমরা অবশ্যই সমালোচনা করব। আমরা না দেখে একজন লোক বসেছে, আমরা কিভাবে তার সমালোচনা করতে পারি? যখন এই ঘটনা ঘটবে আমরা অবশ্যই সমালোচনা করব। হাসিন ভাইও তো আছেন, অত্যন্ত সচেতন ভাবে জেগে আছেন, তারাও বলবেন, আমরা তাদের কাছ থেকে শুনবো এবং আমরাও এটা নিয়ে সমালোচনা করব, মিডিয়া আমরা লিখবো। কিন্তু এই শুধু পরিবর্তনের কারণেই তার সমালোচনাটা করা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা মানে বিশেষ জায়গা থেকে করা, এবং এটাকে আমি সমর্থন করতে পারছি না।